আসসালামু আলাইকুম, আমি সজীব ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো আইসিটির এইচটিএমএল বা ওয়েব ডিজাইন চ্যাপ্টার সম্পর্কে। ওয়েব ওয়েব ডিজাইন বা এইচটিএমএল। এইচটিএমএল কথাটার পূর্ণরূপ হচ্ছে এইচতে হাইপার, টিতে টেক্সট, এমতে মার্কআপ, এলতে ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এলতে ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল বা ওয়েব ডিজাইন, এটার অর্থ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা যেমন কম্পিউটারে নির্দিষ্ট কিছু ইনপুট দেই, সেটা থেকে আমরা নির্দিষ্ট আউটপুট পাই, তেমনি ওয়েব পেজে আমাদের নির্দিষ্ট কিছু ইনপুট দিলে তার একটা আমরা আউটপুট বা ভিত্তি পাবো। যেমন আমরা যখন কোনো একটা জিনিস লিখি বা চর্চা করি, সেটা থেকে আমরা নির্দিষ্ট কোনো একটা জিনিস পাবো। যেমন এই যে ওয়েব ডিজাইনে, এই চ্যাপ্টারে মূলত বোঝানো হয়েছে একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করা যায়, একটা ওয়েবসাইট কীভাবে বিল্ড আপ করা যায়। আমরা যেমন এই যুগে আমরা যেমন ফেসবুক ব্যবহার করি, ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আমরা ইউজ করি, সোশ্যাল মিডিয়াগুলো সব কিছুই একটা ওয়েবসাইটের মাধ্যমে চলে। প্রত্যেকটা ওয়েবসাইটের যে তৈরি বা গঠনের জন্য এদের কিছু কোড লিখতে হয়। আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি, সেই ওয়েবসাইট বা যে তৈরি করেছেন তিনি কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করে ওইটার বিল্ড আপ করেছেন। যেমন ধরুন যে একজন মানুষের যখন আমাদের টোটাল বডিতে কি কি পার্ট থাকে, সর্বপ্রথমে থাকে বোনস বা হাড়। আমাদের শরীরে সর্বপ্রথম হাড় থাকে, আমরা হাড়কে কল্পনা করি সর্বপ্রথম। তারপর আমরা কল্পনা করি কি, আমাদের থাকে মাংসপেশি, তার সাথে শিরাদয় থাকে, এর পাশাপাশি থাকে আমাদের অস্থি সমজ্জি, বিভিন্ন গঠন, হাড় থাকে, মাংসপেশি থাকে। এর উপর সর্বশেষ স্তরে আমাদের গঠনের জন্য থাকে কি, আমাদের স্কিন বা চামড়া। তো আমাদের বুঝতে হবে এই ওয়েব ডিজাইনের প্রক্রিয়াটা আমাদেরকে বুঝতে হবে যে এইটার গঠন কিভাবে হয়, বা এই ওয়েব ডিজাইন কিভাবে তৈরি হয়েছে, বা এর সাথে আমি যে আমাদের মানুষ ভিত্তিক যে একটা উদাহরণ দিলাম, এটার সাথে সামঞ্জস্যতা কী মূলত। এখন আমি বোঝাবো যে এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা বা এই যে এইচটিএমএল এর এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কীভাবে হয় বা কীভাবে কাজ করে, বা এটার অনুষঙ্গটা কোথায়। যখন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে চাই, বা ফেসবুকে যখন আমরা কোনো একটা পেজে ঢুকি, তখন আমরা অনেকগুলো রিসোর্স দেখতে পাই। যেমন মেনু অপশন আছে, বা কোথাও কোথাও আছে চ্যাটিং অপশন। এই যে একটা ওয়েবসাইটে আমরা যে অনেকগুলো বিষয় দেখি, সেখানে যে আমরা রিচ করি, সাপোজ আমরা বলি যে প্রথম আলো এটা একটা কি পত্রিকা, প্রথম আলো একটা পত্রিকা। এটার আমরা যখন অনলাইন ভার্সনটাতে যাব মোবাইল বা স্ক্রিনের মাধ্যমে, তখন আমরা দেখতে পাবো যে এই প্রথম আলো পত্রিকাতে কি আছে। ধরো যে প্রথমে আছে এই পাশে হেডিং, এখানে আছে ফিচার, সর্বশেষ খবরগুলোর ফিচার একটা একটা করে আসবে। এর সাথে কি এটা এরকম হাজারো হাজারো নিউজ পোর্টাল আছে। কিন্তু যখন থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব, এর ডান পাশে থ্রি ডট মেনু থাকবে। এই থ্রি ডট মেনুতে আমরা যখন ক্লিক করব, তখন দেখতে পাবো যে এর সাথে আরও অনেকগুলো ফিচার আছে। কোথাও আছে শিক্ষা ফিচার, এক পাশে আছে জীবনযাপন ফিচার, এক পাশে আছে ধর্ম সংক্রান্ত ফিচার, এক পাশে আছে এরকম হাজারো ফিচার, কিছু নির্দিষ্ট ফিচার আছে। যেমন স্টাইল ফিচার আছে,
এর সাথে আছে কি অন্যধারা, রাজনীতি, এরকম অনেক অনেক ফিচার নিয়ে একটা অনলাইন পত্রিকা তৈরি হয়। স্পেশালি আমরা প্রথম আলোর কথাটা বললাম, এই প্রথম আলো পত্রিকাতে এই যে এতগুলো ফিচার লেখা হয়েছে, যেখানে আমি যদি এই প্রথম আলোতে আমি যদি সাপোজ ধর্ম সংক্রান্ত এই মেনুটাতে ক্লিক করি, তখন আমার ধর্ম সংক্রান্ত অনেকগুলো কন্টেন্ট চলে আসে। আবার যদি আমি এই যে রাজনীতি সংক্রান্ত এই ফিচারটাতে ক্লিক করি, রাজনীতি সংক্রান্ত অনেক ডেটা বা সর্বশেষ তথ্যগুলো চলে আসে। এই যে বিষয়গুলো মডিউল হয়, এই যে আমাদের এই প্রথম আলো পত্রিকাটা, এটা তো এক সময় ছিল কি কাগজ কলম ভার্সন, কিন্তু রেভলিউশনের কারণে বা বৈশ্বিক এই পরিবর্তন আপডেটের কারণে আমরা আজকে এটা সরাসরি অনলাইন ভার্সনে দেখতে পাচ্ছি। এই অনলাইন ভার্সনটা কিভাবে তৈরি করা হলো অথবা এটা কিভাবে আসলো, এই সমস্ত বিষয়ের উপর বেস করেই আমাদের এই HTML বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ওয়েব ডিজাইনের জন্য আমরা এই বিষয়টা কেন্দ্র করে বুঝতেছি যে আমাদের যেটা ছিল অফলাইন ভার্সন, যেটা আমরা একসময় কাগজে পড়তাম, সেটা আমাদের এই যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা আজকে সরাসরি অনলাইনে বিষয়টা দেখতে পাচ্ছি। এখন এই বিষয়টা সরাসরি যদি আমি বুঝতে চাই যে আমাদের এই অনলাইনে আমরা এই পত্রিকাটা যেভাবে আমরা সরাসরি কাগজ কলমে লিখতে পারতাম, সেটা আমরা অনলাইনের মাধ্যমে কিভাবে আমাদের এই তথ্যগুলো বা লিখতে পারি, সেটাই আমাদের মূলত ওয়েব ডিজাইন বা এই ওয়েব ডিজাইনের মূল সারমর্ম বস্তু। এখন ওয়েব ডিজাইনটা বোঝার জন্য আমাদের একটা ভাষা জানতে হবে, যেমন HTML, এটা হচ্ছে ওয়েব ডিজাইনের বেসিক ল্যাঙ্গুয়েজ। HTML এটা বেসিক ল্যাঙ্গুয়েজ অফ মার্কআপ ল্যাঙ্গুয়েজ অফ প্রোগ্রামিং ওয়েব ডিজাইন। এই HTML একটা প্রোগ্রামিং ভাষা যেটা ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহৃত হয়। এখানে কিছু নির্দিষ্ট প্রসেসিংয়ের ভাষা আছে, যেটা কম্পিউটার, আমরা যদি ওইটাকে ইনপুট করি, কম্পিউটার সেটাকে নির্দিষ্ট মানে ইনপুট করে দেয়। তো আমরা প্রথমে এটাকে আমরা যদি বেসিক প্রথম পর্যায়ে ভাষাটাকে যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা একটা ওয়েবসাইটে যদি প্রকাশ করতে চাই যে হ্যালো ওয়ার্ল্ড লিখবো আমরা, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে লিখতে হবে ডক টাইপ HTML। এগুলো সবগুলো প্রথমে বড় হাতেরই দিতে হবে। এই যে আমরা যে একটা সিম্বল বা প্রতীক ইউজ করেছি ওয়েব ডিজাইনের জন্য, মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML এর প্রথম রেভিলিউ ভ্যালু এটা, এই ভ্যালুটাকে কেন্দ্র করে আমাদের সমস্ত HTML এর কোড লেখা হয়। এই যে আমরা একটা কোড শিখতেছি, এই কোড শেখার, এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ শেখার মূল অভ্যন্তরীণ পর্যায় হচ্ছে এই ভ্যালুটা, এই গ্রেটার দেন লেস দেন বলা যায়, তবে এই ভ্যালুটার উপর বেস করে আমাদের টোটাল ল্যাঙ্গুয়েজটা লিখতে হয়। ধরেন আমি একটা অবজেক্ট লিখবো HTML এর হ্যালো ওয়ার্ল্ড, আমার একটা শূন্য ওয়েবসাইটে, এটা আমার একটা শূন্য ওয়েবসাইট, শূন্য একটা পেজে আমি হ্যালো ওয়ার্ল্ডটা প্রকাশ করতে চাই। সেজন্য আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে studio.h, এটা লেখার পরে HTML ডক টাইপ HTMLটা লেখার পরে আমাদেরকে লিখতে হবে যে এর সাথে আমরা লিখতে পারি যে টাইটেল লিখবো আমরা একটা, যেমন প্রথম আলো পত্রিকার টাইটেল ছিল কি প্রথম আলো পত্রিকা, পত্রিকার প্রথম টাইটেল নেম বা ফ্রেম ছিল প্রথম আলো। তাহলে আমরা আমাদের পেজে লিখতে পারি সাপোজ যে এটা আমাদের টাইটেল লিখতে হলে প্রথমে এভাবে টাইটেল লিখতে হবে, এই ব্র্যাকেটটা দেওয়ার পরে লিখতে হবে TITLE টাইটেল। টাইটেল দিয়ে আমাদেরকে লিখতে হবে, সাপোজ আমাদের পত্রিকার টাইটেলটা আমরা দিতে চাই প্রথম আলোটাই,
প্রথম আলো, এটা আমাদের ছিল টাইটেল, টাইটেলটা আমরা লিখলাম, কিন্তু আমাদের ফার্স্ট ট্যাগ লেখার সাথে সাথে এই টাইটেলের পরে এখানে একটা ট্যাগ দিতে হবে, টাইটেল লেখার পরে আবার লিখতে হবে টাইটেল। এবারে এই ইনভার্স দেওয়ার পর এভাবে টাইটেলটা শেষ করতে হবে। এরপরে আমরা কি করতে পারি, লিখতে পারি হেড, হেডিং বা হেডিং। হেডিংটা লেখার সাথে সাথে আমাদের এই পাশে লিখতে হবে হেডিং, আমরা যে বড় ফন্টটা লিখব। সাপোজ এই প্রথম আলো পত্রিকার একটা খবর আমরা প্রেস করতে চাই, সাপোজ এখানে ছিল আমাদের যে আজকের নিউজ, আজকের খবর, তাহলে আমাদের টাইটেল এখানে লিখতে হবে কি টুডেস নিউজ। টুডেস নিউজ হেডিংটা এভাবে লিখেছি, সরি এটা এভাবে হবে না, এই কোলনটা এখানে গিয়ে শেষে আসবে, তাহলে এই পাশে আবার হেডিংটা লিখে এভাবে দিয়ে শেষটা এভাবে করব, এটা হেডিং। এরপরে একটা জিনিস আমাদের লিখতে হবে, সেটা হচ্ছে বডি। এইভাবে এই ক্লোজটা দেওয়ার পরে লিখবো আমরা বডি। এটা দেওয়ার পরে আমরা বডি মানে মূল প্যারাগ্রাফটাতে আমরা কি লিখতে চাই, সেই প্যারাগ্রাফে আমরা কি লিখতে চাই সেটা হবে আমাদের বডি। মানে যে দেহের সাথে তুলনা করলাম, সেরকমভাবে একটা বডিতে আমরা কি লিখবো, মানে একটা মূল প্যারাগ্রাফের মুখ্য অংশ আমরা কি লিখতে চাই। সাপোজ আমরা লিখতে চাই বডিতে যে দ্য রেইনি ডেজ টুডে, বডি এভাবে দেওয়ার পরে আবার বডি লিখে এভাবে শেষ করতে হবে। যেমন আজকের বৃষ্টির দিন কি হতে পারে, আজকের বৃষ্টির দিনের সময় শেষে আমরা আবার লিখতে পারি প্যারাগ্রাফ, পি দিয়ে আমরা শুরু করব। যে আমরা বড় হাতের যদি পি বা বড় প্যারা লিখতে চাই, তাহলে সর্বপ্রথম P1 লিখব, P1 দিয়ে যে আমরা বড় একটা প্যারা শুরু করব, এভাবে পি দিয়ে আবার শেষ, আবার এভাবে P2 লিখলে এর মধ্যে কিছু এই লেখার পরিবর্তন হবে, যেমন P2, এভাবে শেষ। সো সার্বক্ষণিকভাবে আমরা বুঝতে পারলাম বেসিক আলোচনা থেকে যে HTML বা ওয়েব ডিজাইন বইয়ে যে আমরা যে কোডগুলো লিখলাম, এরকম বিস্তারিত অনেক 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 কোড আছে, যার মূলে আমাদের একটা ওয়েবসাইটের একটা ওয়েবসাইটের স্তম্ভ বা আমাদের মানব দেহের যেমন কঙ্কাল থাকে, সেই কঙ্কাল তৈরি হয়। সো এই HTML বা ওয়েব ডিজাইন এই অধ্যায়টা থেকে আমরা শিখব হচ্ছে বেসিক কোড অফ মার্কআপ ল্যাঙ্গুয়েজের, যে একটা ওয়েবসাইট রিচ করানোর জন্য যে বেসিক কিছু জিনিস থাকে সেটা। এর সাথে সাথে HTML এর পর্যায়ে যে আমি যে চামড়ার সাথে তুলনা করেছিলাম, একজন মানুষের চামড়ার গঠন, অস্থি সময়ের গঠন, এগুলোর জন্য আমাদের জানতে হবে জাভাস্ক্রিপ্ট, PHP, এই ধরনের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা একটু হার্ড ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলো জানলে আমরা একটা ওয়েবসাইটের আরও অনেকগুলো জিনিস আমরা একসাথে বসাতে পারবো। সো টোটাল আলোচনা থেকে আমরা HTML সংক্রান্ত একটা জিনিস জানলাম, যে কিছু বেসিক কোড আমি লিখেছি এখানে, এগুলোর মাধ্যমে একটা নতুন ওয়েবসাইটের স্তম্ভ তৈরি করা যায়। আশা করি আপনারা বিষয়টা বুঝেছেন। ধন্যবাদ, আমাদের পাশে থাকবেন, আমরা নতুন করে বিষয়টা শুরু